হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার আশাকর্মী পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল আজ এই মুহূর্তে 1/12/2025। আজকেই নোটিশটি বেরিয়ে এসেছে। আবার আজ থেকে আবেদন শুরু হয়েছে। আশাকর্মী পদে রাজ্যে এবার নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে একসঙ্গে 15টি গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আজ এই মুহূর্তে নোটিশটি বেরিয়ে এসেছে। আর তা নিয়ে তোমাদের সামনে সবার প্রথম আমি আপডেটটি তুলে ধরতে চলেছি, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট 15টি গ্রাম পঞ্চায়েতে সাব সেন্টারের নাম, ভিলেজ নেম, কোন কাস্ট থেকে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন ব্লকের আন্ডারে সব কিছু ডিটেলস বেরিয়ে এসেছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, তুমি মাধ্যমিক পাস হয়ে থাকলেই এখানে কিন্তু আবেদনটি করে দিতে পারো। আর কোনো কোয়ালিফিকেশন থাকতে হবে না প্রার্থীদের। আবেদনটি করতে হবে সম্পূর্ণ অফলাইনে। আবেদনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। অফলাইন আবেদনটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে আর আবেদনটির লাস্ট ডেট 23/12/2025। চলো আমি ডিটেলসও বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে, অ্যাপ্লিকেশন ফর্মটি কোথা থেকে পাবে, কিভাবে পূরণ করবে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতে বেরিয়ে এসেছে। বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা এখানে চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরেকটি কথা, এখানে কিন্তু মেম্বারশিপ অন আছে। যারা মেম্বারশিপ নিতে চাও, যেখানে প্রতিদিনের জব আপডেট লিঙ্ক সহ সবার আগে প্রোভাইড করা হয়ে থাকে, নিতে চাইলে নিতে পারো মেম্বারশিপ। চলো শুরু করছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। আশাকর্মী পদে এবার রাজ্যে নতুন করে আজকে বেরিয়ে এসেছে কিন্তু ইম্পর্টেন্ট আপডেটটি। এলিজিবল ক্যান্ডিডেটদের ইনভাইট করা হয়েছে আবেদনটি করার জন্য। অফলাইনে আবেদন করতে হবে। যে পদে নিয়োগ করা হচ্ছে মনে রাখবে, অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, যাকে সংক্ষেপে আশা বলে। ডিফারেন্ট ভিলেজে, যার নাম সহ বলে দিয়েছে, একসঙ্গে 15টি গ্রাম পঞ্চায়েতের নাম আমি এখানে দেখিয়ে দেব। অফিসিয়াল নোটিশটির উপরে মেমো নাম্বার ডেট দেখতে পাচ্ছ 1/12/2025। নোটিশটিতে এলিজিবল ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু এই আশা কর্মী পদের জন্য আবেদন করতে বলা হয়েছে। মহিলা ক্যান্ডিডেট হতে হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। দেখো, ক্যান্ডিডেট শুড বি মাধ্যমিক এক্সামিনেশন অ্যাপিয়ার্ড অর ইকুইভ্যালেন্ট। তুমি মাধ্যমিক পাশ করে থাকো অথবা সমতুল্য যোগ্যতা যদি তোমার শুধুমাত্র থেকে থাকে, তবেই তুমি আবেদন করে দিতে পারবে। এখানে কিন্তু না কোনো এক্সপিরিয়েন্স থাকতে হয়, না কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকতে হয়। এখানে শুধু মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তোমার মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে। কোনো এখানে রিটেন টেস্ট দিতে হয় না। খুব ভালো প্রসেস রয়েছে। মাধ্যমিক পাশে এখনও আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের বয়সটি হতে হবে, দেখো, যারা SC/ST ক্যাটাগরি থেকে, তোমাদের 22 বছর থেকে, লোয়ার এজের কিন্তু এখানে রিল্যাক্সেশন থাকে। 22 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পাবে। বয়সের হিসেবটি করতে হবে 1/1/2026 অনুযায়ী। আর যাদের কিনা জেনারেল ক্যাটাগরি, তাদের 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের পরবর্তীতে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, তবে সেই কোয়ালিফিকেশন এখানে কোনো গ্রহণযোগ্য হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে সেই মেরিট লিস্ট তৈরি হবে। তারপর প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তো মোড অফ অ্যাপ্লিকেশন, এখানে প্রার্থীদের এবার অফলাইনে আবেদনটি করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি বাংলায় বেরিয়েছে এবং ইংরেজিতেও বেরিয়েছে। তোমরা যেভাবে সুবিধা হয় সেই ফর্মটি ডাউনলোড করে নেবে। A4 সাইজের সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে তোমরা চাইলে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে নিজেরা ডাউনলোড করে নিতে পারো, কিংবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে ফর্মের কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমাদের সমস্ত ডকুমেন্টস সাথে অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ড্রপ বক্সে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। সেখানকার ব্লক ডেভেলপমেন্ট অফিস, মানে যতগুলো গ্রামের আন্ডারে এবং ব্লকের নাম সহ দিয়েছে, সেখানকার ব্লকে তোমাকে BDO অফিসে জমা করে দিলেই হবে। ওয়ার্কিং ডেতে, কোনো ছুটির দিনে নয়। 23/12/2025 বিকেল 4টার মধ্যে আবেদনপত্র কমপ্লিট করে জমা করে দিতে হবে। তো প্রার্থীদের এখানে সিলেকশন ক্রাইটেরিয়া দেখো, বলা হয়েছে 90% ওয়েটেজ মার্কস শুধু তোমার মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, আর 10% রয়েছে স্কোর ইন দ্য ইন্টারভিউ স্কোর হবে 10% মার্কস সেখানে থাকবে। তো আবেদনটির জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। দেখো, বাংলা এবং ইংরেজি দুটো অ্যাপ্লিকেশন ফর্মে পেয়ে যাবে তোমরা এই নোটিশের নিচে। এখানে বাংলা ইংরেজি দুটো ভার্সনেই ফর্ম বেরিয়ে এসেছে।
দেখো, আশা নিয়োগের আবেদনপত্র নীল কালো কালির বল পেনে আবেদনপত্রটি পূরণ করতে বলা হয়েছে। উপস্বাস্থ্য কেন্দ্র এবং গ্রামের নাম লিখতে হবে। প্রার্থীদের রিসেন্ট তোলা কালার ফটো আঠা দিয়ে লাগাতে বলেছে এখানে। আর আবেদনকারীর নাম সুন্দর করে লিখে দেবে, মহকুমা, স্বামী, পিতা, সাধারণ বসবাসের ঠিকানা, তোমার গ্রাম, থানা, পোস্ট, পিন নাম্বার সহ যোগাযোগের নাম্বার মানে মোবাইল নাম্বার, উপস্বাস্থ্য কেন্দ্র, গ্রামের নাম, বৈবাহিক স্থিতি দিতে হবে এখানে। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে, রেশন কার্ডের নাম্বার, ভোটার লিস্ট অনুযায়ী আবেদনকারীর নাম, বিবাহিতার জীবিত স্বামীর নাম অংশ, বিবাহ বিচ্ছিন্ন হলে তার ডিটেলস এবং তারপর শিক্ষাগত যোগ্যতার ডিটেলস ভরতে হবে। এখানে অন্য কোনো যোগ্যতা ভরতে হবে না। তোমার মাধ্যমিক পাস বলেছে, শুধু মাধ্যমিক পাস করা থাকলে মাধ্যমিকেরই ডিটেলস ভরতে হবে। কোন বোর্ড থেকে পরীক্ষায় বসার বছর, কোন বছর এক্সাম দিয়েছ, মোট নম্বর, প্রাপ্ত নাম্বার এবং শতকরা। তো সুন্দর করে বাংলায় ফর্মটি রয়েছে। তারপর দেখো বলেছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে উল্লেখ করতে পারো তুমি তোমার কতটুকু রয়েছে। সব প্রত্যয়িত নকল এখানে মানে জেরক্স কপি, এই সমস্ত জেরক্স কপিগুলো তোমাকে আবার ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। যেমন অ্যাডমিট কার্ডের জন্য প্রার্থীর রিসেন্ট তোলা ফটো, 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা খাম, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণপত্র হিসেবে অবশ্যই দিতে হবে কিন্তু। ভোট কার্ড, রেশন কার্ড, ভোট কার্ড থাকলে ভোট কার্ড দেবে অথবা রেশন কার্ড, এসসি এসটি সার্টিফিকেট থাকলে দেবে, গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকলে অবশ্যই দেবে, অগ্রাধিকার দেবে তোমাকে কিন্তু। মাধ্যমিক ছাড়া অন্যান্য যদি যোগ্যতা থাকে দিতে পারো। আর সেলফ ডিক্লারেশনটি পূর্বে নিচে সিগনেচার ডেট প্লেস দিয়ে সঠিকভাবে পূরণ হয়ে গেলে, দেখো এখানে একটি ইম্পর্ট্যান্ট কথা বলেছে, সঠিকভাবে আবেদনপত্র পূরণ না হলে কিন্তু বাতিল হতে পারে। তো নিচে দেখতে পাবে আবার ইংলিশে রয়েছে, তো সমস্ত ডকুমেন্টসগুলো তারপর তোমাকে অ্যাটাচ করে দিয়ে খামের ভিতর ভরে পাঠিয়ে দিলেই হবে ফর্মটি। তো ফর্মটি A4 পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে, আর যা যা ডকুমেন্টস ভুলেছে দিতে সাথে অ্যাটাচ করে দেবে, দিয়ে তোমাকে নির্দিষ্ট ড্রপ বক্সে ওয়ার্কিং ডেতে ব্লক ডেভেলপমেন্ট অফিস মানে বিডিও অফিসে নির্দিষ্ট ডেট টাইমের আগে পাঠিয়ে দিতে হবে, মানে এই মাসের 23 তারিখের আগে পাঠিয়ে দিতে হবে। আজ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি যখন পাঠাবে তারপর আবার খামের উপর লিখতে হবে তোমাকে এগুলো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি যে এই আশা পদের জন্য আবেদন করছো কোন ভিলেজ এবং হেলথ সেন্টারের আন্ডারে আবেদন করছো। তো এবার যে প্রশ্ন হচ্ছে কোন কোন গ্রাম পঞ্চায়েতে, ব্লকে এবং কোন কোন সাব সেন্টারের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। দেখো এখানে প্রার্থী একজন ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, তা তুমি ম্যারিড হও, ডিভোর্স হও কিংবা বিবাহ বিচ্ছিন্ন, আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন কিংবা বিধবা মহিলারা আবেদন, সমস্ত ধরনের মহিলারা এখানে আবেদন করতে পারবে তোমরা। প্রার্থীদের কিন্তু আশাকর্মী পদের জন্য বয়সসীমা দেখিয়ে দিয়েছি, যোগ্যতা দেখিয়ে দিয়েছি। এবার গ্রামের নামগুলো, কোন কোন গ্রামের বাসিন্দা সেই গ্রামের বাসিন্দা হতে হবে কিন্তু, যে সমস্ত গ্রামের নাম এখানে রয়েছে। তো কোন কোন গ্রাম, ব্লক এবং সাব সেন্টার, ভিলেজ দেখতে পাচ্ছ, তারপরে কোন লোকেশন পর্যন্ত নেবে ভ্যাকেন্সি কাস্ট। দেখো এখানে রায়গঞ্জ থেকে রয়েছে 9টি গ্রামের নাম, তো জগদীশপুর, রামপুর, বাহিন, তারপর মারাইকুড়া, বারুয়া, তো এই সমস্ত গ্রামের নাম। পাশে সাব সেন্টার, ভিলেজ কোন কাস্ট থেকে নেবে দেখতে পাচ্ছ তোমরা। রায়গঞ্জ থেকেই রয়েছে শুধুমাত্র 9টি ভ্যাকেন্সি। তারপর ইটাহার থেকে, ইটাহার থেকে ইটাহারে সারুনের 1-এর জন্য একজন, 2জন কর্মী নিয়োগ করবে এখানে। কালিয়াগঞ্জ থেকে 4টি ভ্যাকেন্সি রয়েছে, 4টি গ্রামের নাম রয়েছে। দেখো মোট 15টি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেখতে পাচ্ছ। প্রার্থীদের কিন্তু এবার নিয়োগটি করা হচ্ছে আবারও নতুন করে, এবার রায়গঞ্জের জন্য আশাকর্মী পদের জন্য নিয়োগের আজকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনটি তোমাদের, যদি আবেদনপত্রটি পেতে চাও ডাইরেক্ট, তবে এই ওয়েবসাইট থেকে গিয়ে নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারো, কিংবা নোটিশটিও তোমরা ডাউনলোড করে নিতে পারো, নোটিশের নিচেই পেয়ে যাবে। নোটিশের নিচে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, 2টো ভার্সনেই। এখানে রায়গঞ্জের তরফ থেকে কিছুদিন আগে ইসলামপুরে নিয়োগ হয়েছে, প্রচুর গ্রাম পঞ্চায়েতে 68 গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হয়েছে, তা নিয়ে আপডেট দিয়েছি। এবার রায়গঞ্জে 15টি গ্রাম পঞ্চায়েতে যারা আবেদনটি করে দেবে শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে, আর ইন্টারভিউ লিস্ট পরবর্তীতে দেখার জন্য ওয়েবসাইট থেকেই দেখে নিতে হবে।
আরেকটি ইম্পর্ট্যান্ট কথা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে যারা স্বাস্থ্য দপ্তরের যে কর্মী নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেখানে কিন্তু ইন্টারভিউর ডেট ঘোষণা হয়েছে। তোমাদের ডিসেম্বরের কত তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউ, একটু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বেরিয়ে এসেছে, চেক আউট করে নেবে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।